আমি সম্রাট, আপনারা দেখছেন গাছপ্রেমী গ্রামের ছেলে। তো কাঁঠাল গাছের গ্রাফটিংয়ের উত্তম সময় হলো মে থেকে আগস্ট এর মধ্যে। তো বর্ষাকালও করা যায়। তো আমরা তার আগেই একটি সায়ন পেয়েছি আমরা, তার জন্য আমরা আগেই করছি। তো দেখতেন আমার একটা কাটার এবং একটি ছুরি ধারালো এবং একটি পলি ব্যাগ, যেটা গ্রাফটিং পেপার বলা হয়, গ্রাফটিং চিক ও একটি রুট স্টক। দেখুন এর সায়নটা দেখুন, এবং এর মধ্যে অসংখ্য কুশি এসছে, মানে কুশি আসার মতো বার্ডস আছে। তবে কিছুদিন আগে পরেই কিন্তু এর উপরে কুশি, নতুন কুশি আসবে। এবং দেখুন বড়ই আছে রুট স্টকটা। তো আমরা এটাকে দেখুন, এই কোনাগুলাই সব নতুন নতুন পাতা ছাড়বে এখান থেকে। তো এটা রুট স্টক। তো আমরা এখান থেকে কিন্তু কেটে দেবো। আর আপনারা এই গাছটিকে একটি ভালো জায়গায় যেখানে লাগাবেন সেখানেই একেবারে ডাইরেক্ট কলম করে নেবেন। তো দেখুন এই রুট স্টকটা আমরা এখানে রেখে দিলাম এবং এখান থেকে কেটে দেবো। দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কিন্তু কেটে দেবো, এই কাটার থেকে আমরা কেটে দেবো। দেখুন কেটে দিলাম। তো এর উপর দিয়ে কিন্তু আমরা ছুরি দিয়ে একটু করে দেবো, কেটে দেবো, যাতে একটু ফ্যামড়া ফ্যামড়া থাকে, সেটা কেটে দেবো। দেখুন কেটে দিচ্ছি, চাকু দিয়ে খুব সুন্দরভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবারে এই রুট স্টকটা যেটা আমরা কেটে দিলাম, এবারে সায়নটাকে আমরা ভি আকৃতিভাবে কেটে নেব। দেখুন চাকুটাকে ছোটো করে নিলাম, তো ভি আকৃতিভাবে কেটে নেব। দেখুন সুন্দরভাবে কেটে নিলাম। এবার এর পরের সাইডটাও কেটে নেব। তো পরের সাইডটা কেটে নেওয়ার পর একটু বেঁকা হয়ে গেছে, এটুকু আমরা ঠিক করে নেব। তা এদিকটা হলো না। তো এই দেখুন পুরো এবার নিচের দিকটা যেটা দেখতে পাচ্ছেন একটু হুল হয়েছে, ওটা কেটে দেবো। ব্যাস আমার কিন্তু সায়নটা রেডি হয়ে গেছে ভি আকৃতি। আপনারা এইভাবে ভি আকৃতিভাবে কেটে নেবেন। দেখুন এবার কিন্তু আমরা এই যে সায়নটা আছে, সায়নটাকে এক সাইড বরাবর কিন্তু আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে আস্তে করে আমরা কাটবো, যেহেতু চাকু অনেক ধার আছে, বাকলটা ছিলে চলে যেতে পারে, তার জন্য আমরা আস্তে আস্তে করছি। আপনারা আস্তে আস্তে করবেন। এবং এই যে স্টকটা এখানে বসিয়ে দেখে নেবো যে কতটুকু আর কাটতে হবে। যদি একটু মোটা রুট স্টক হয় তাহলে এটা অসুবিধাটা হয় না। এটা যেহেতু সরু রুট স্টক এবং চাকুটা অনেক ধারালো, তার জন্য আমরা একটু একটু করে দেখে নিচ্ছি যাতে সাইডের বাকলটা ছিলে না যায়। আবারও দেখে নিলাম হলো কিনা। তো আর একটুখানি কাটতে হবে। তো এটাই শেষ, একটুখানি কাটতে হবে। এরপরে কিন্তু আমরা এর উপর পলি ব্যাগ জড়িয়ে দেবো, পলি টেপ। দেখুন উপরের দিকটা এটা সাইনটা বসিয়ে এক সাইড বরাবর মিল করে দেবো। দেখুন এক সাইড বরাবর মিল করে দিলাম। এবং আমরা যে চিকটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে এটা যেহেতু এই পলি ব্যাগটা একটু মোটা 4 ইঞ্চি, তো আমরা মধ্যে দিয়ে কেটে নেব, দুটো করব, যে দুটোই হয় এটায়। আমরা একটা চিক চিরলে দুটো গ্রাফটিং করা যায়। আপনারা কিন্তু এই ধরনের চিক যদি পান নেবেন, না হলে বাজার থেকে পাতলা একটা চিক পাওয়া যায়, সেটা আপনারা কিনে আনবেন এবং চিড়ে করতে পারেন। তো আমার কাছে এই চিকটা আছে তাই আমি এটা করছি। দেখুন এক সাইডে প্রথমে তাকে একটু করে নেবো, ঠিক করে নিচ্ছি। আঠা জাগতো একটু জিনিস, সেটা আঠা হালকা নতুনতে আঠা থাকে। দেখুন সুন্দর করে কিন্তু আমরা পেঁচিয়ে নিচ্ছি, যেহেতু হালকা আঠা তো চিকটা লেগে যাচ্ছে। তো দেখুন এই দেখুন সুন্দর করে কিন্তু আমরা জড়াচ্ছি, পেঁচাচ্ছি। ওই যে সামনের চিকটা একটু আঠা জাগতে হতো, এই চিকটা খুব ভালো চিক, আঠা যুক্ত চিক, মানে এমনি হাতে লাগবে না, কিন্তু ওইটার মধ্যে খুবই পাতলা চিক বলে আঠাযুক্ত চিক। দেখুন আমরা সুন্দরভাবে পলিউটেকটা জড়িয়ে নিলাম এবং যে সায়নটা যেখানে গ্রাফটিং আছে ওখানে ভালো করে জড়িয়ে দিলাম, যেহেতু এটা অন টাইম এর মধ্যে যাতে হাওয়া বাতাস না যায়। এবং ওপরে যে রুট স্টকের যে সায়নটা আছে সে সায়নটাকে সাইড ছড়িয়ে দেবো এবং এখানে গিট মেরে দেবো। দেখুন সুন্দরভাবে গিট মেরে দিলাম। গিট মেরে দেওয়ার পরে দেখুন এই যে আমার গিট মারা কমপ্লিট। এই দেখুন সায়নটা রেডি হয়ে গেল এবং এর ওপর ক্যাপ পরিয়ে দেবো এবং ঠিক 20 থেকে 25 দিন মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবারে নিচের দিকটা যে আগাছা আছে এগুলো শুধু খুঁড়ে দেবো এবং উপরে একটি ক্যাপ পরিয়ে দেবো এবং এর আপডেট কিন্তু আপনাদের দেখাবো আমি। দেখুন নিচেটা খুঁড়ে যখনই দেখবেন উপর দিয়ে নতুন কুশি আসছে তখন কিন্তু আবার আপনার ক্যাপটা খুলে দেবেন এবং গ্রাফটিংটা তার 1-1.5 মাস পর
কিন্তু আমরাকে আপডেট দেবো এবং খুলে দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এভাবে নতুন নতুন গ্রাফটিংয়ের ভিডিও আমার চ্যানেলে